নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে বানাচ্ছি ছোট্ট একটা ব্লগ। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো সবাইকে প্রথমেই জানিয়ে দিই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এই দেখুন আমরা সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান সারা হয়ে গেছে। এবার বাড়িতেই যে পুজো করে নিলাম একটু। আর এই দেখুন গাছপালা থেকে আমি তুলসী গাছে থেকে ফুল আর তুলসী পাতা তুলে নিয়েছি, তারপর পুজোটা সেরে নেব। তো পুরোটা পুজোর সময় দেখালাম না, সামান্য একটু। আর বাইরে তো পুজো করতে যাব, আর গোপালদের আছে, এবার গোপাল সোনাদের তো বাড়িতে থাকবে না, তাই বিশেষ কিছু আয়োজন করা হয়নি, তাই মনটা খুব খারাপ লাগছে। তো তাদের জন্য উপহার এনেছিলাম। তো আমার বড় যা আর আমি মিলে আগে প্রথমে ভাবলাম যে গোপসোনাদের তাদের জিনিসগুলো দিয়ে দিই, মানে গিফটগুলো জন্মদিনের। তো এই দেখুন আমার যা পরিয়ে দিচ্ছে এক এক করে একটা বাঁশি, রূপোর হাতের চুড়ি, তারপর তার জন্য ছোটো গপুদের জন্য মাথার মুকুট পর্যন্ত এনেছে। তো সবগুলো এক এক করে পরিয়ে দিচ্ছে, বললো যে সকাল সকাল পরিয়ে দেওয়াটাই তাদের জন্য ভালো, যে গিফটটা পেয়ে গেল। তো সারাদিন সাজুগুজু করে থাকবে, আজকে তো তাদের জন্য স্পেশাল দিন। তো অন্যবারে থাকলে গোপসোনাদের জন্য অনেক কিছু রান্না করা হয়। তো এবছর তারা ইস্কনে চলে যাবে, ইস্কনে ভোগ প্রসাদ দেওয়া হবে। তো এবার আমার পালা, এবার আমি নিজের গিফটগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে রাধারানীর ড্রেস আর গয়না এনেছিলাম, দিয়ে দিলাম। আর তারপর এই দেখুন বড় গোপসোনার জন্য এই যে ড্রেসটা নিয়েছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো গোপসোনার দেখুন খুবই পছন্দ হয়েছে, মুখটা দেখে একদম হাসি হাসি মুখ, খুবই ভালো লেগেছে ওর। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো গিফটগুলো দেওয়ার পর এবার আমরা সোজা রান্নাবান্নার দিকে চলে যাব। তো এই গোপসোনা বসে আছে, এগুলো রাতে পরাবে, যখন উৎসব হবে তখন পরাবে। এখন খুলে রেখে দিল আবার। আর এই দেখুন আমরা রান্নার জন্য এই যে কুমড়ো সব পাঁচমিশালি সবজি কেটেছি, তো এক এক করে চাপিয়ে দিচ্ছি। একটা কুমড়ো সবজি হবে, পনিরের তরকারি হবে, লুচি হবে, তারপর আরও কিছু মানে যারা বাড়িতে অষ্টমী পেলে আছে তাদের জন্য রান্না হবে। আর এইদিকে তালের ফুলুরি হবে, তো তালের ফুলুরির জন্য ওইখানে তালটা একদম শাঁসটা বের করে নিচ্ছে সকলে মিলে। আর এদিকে লুচিগুলো ছাকা হচ্ছে, আর একদিকে পনিরটা চাপিয়েছি। আর অন্যদিকে দেখুন এইদিকে তালের শাঁসটা যখন বের করছে, আর এদিকে আমার রায়সোনা দেখুন বদমাইশি স্টার্ট করে দিয়েছে। তো ওকেও সাজুগুজু করিয়ে দিয়েছি সকাল সকাল, একদম সেটিংয়ের ফ্রকটা কেমন লাগছে দেখুন, ওকে পরে খুব সুন্দর লাগছে। আর এখানে খেলা করছে, দুষ্টুমিও খুব করছিল, তাই এই যে টুলের ওপর বস করিয়ে দিয়েছে। এইখানে লুচিগুলো বানানো শুরু করে দিয়েছি। লুচিগুলো বানানো হয়ে গেলে সব কমপ্লিট হয়ে যাবে। পনিরের সবজিটাও হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন হয়ে এসছে। এবার কত সুন্দর কালারটা এসছে দেখুন, দেখে লোভ লাগছে আর কি। আর এরকমভাবে রেসিপিটা আপনাদেরকে অন্যবারে শেয়ার করব। তো দেখুন বিকাল হয়ে গেছে, আমি তো একটু উপোস ছিলাম, অন্যবারে অষ্টমী পেলে থাকি, কিন্তু এবারে উপোস করেছি, তাই আমার এনার্জি পুরো লস হয়ে গেছে। আর কিছু বলার নেই, আমি বেশিক্ষণ ভিডিও বানাতে পারিনি, যতটুকু বানিয়েছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার খুবই ভালো লাগলো। তো দেখুন বড় গোপসোনার জন্য আমি এই যে ধুতি পাঞ্জাবিটা এনেছি, ওকে গিফটটা দিয়ে দিলাম। ও তো পরে করে এলো, এখন এলো আমার ননদ, কেননা ইস্কন যাবে বলে। এখন বাজে বিকেল 5টা, এখন ওরা এলো, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। আর বাকি আমার বাড়ির যে ননদের গোপসোনা আছে তাকে তো সকালেই দিয়ে দিলাম, আপনাদেরকে দেখালাম। আর এইদিকে দেখুন মেয়ে খুব দুষ্টুমি করছে, গোপালের হাত থেকে একদম বাঁশিটাও ছিনিয়ে নিতে চাইছে। আর এই দেখুন ছোটো গপুকে সাজিয়েছে। তো আমরা গিফটগুলো দেখাদেখি করছিলাম, আর এইদিকে মেয়েটা জ্বালিয়েই যাচ্ছে, গপু সোনার কাছ থেকে একদম বাঁশিটা নিতেই চাইছে, কোনো রকমে ওকে সরিয়েছি। আর এই দেখুন এদের ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি, এটা বাড়ি থেকে রেডি হয়ে এসছে গোপসোনা, বড় গপু। আর এই দেখুন ছোট গপু রেডি হয়ে গেছে, ওরাও যাবে। আর এই দেখুন আমার ননদ, যার ছোট গপুটা, তো এরা গাড়িতে বসছে, আমরা তাকে গোপসোনাদেরকে নিয়ে গাড়িতে চাপিয়ে দেবো। তো এই দেখুন একজনাকে চাপানো হচ্ছে, আর আমি আর একজনাকে নিয়ে আসছি। তো আমি এখন ক্যামেরাটা আমার বরের হাতে দিয়েছি, ও ভিডিওটা করেছে। আর এখন আমার ক্যামেরার এমন হয়ে গেছে যে ভিডিও শ্যুট করতে গেলে একটু ধোয়া ধোয়া মতো চলে আসছে, ক্লিয়ার আসছে না। তো যতটুকুনি আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই দেখুন বড় গপুকে নিয়ে চলে এসেছি, আর আমার অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। তো এবার গপুদেরকে চাপানো হলো, তারপর এরা বেরোবে।
আর এবারে আমরাও ডাইরেক্ট রাতের জন্য প্রস্তুতি নেব, রাতের বেলাতে মানে পুজো দিতে চলে যাব। আর 12টা পর্যন্ত তো কোনো পুজোর কিছুই নেই, 12টার পর পুজো স্টার্ট হবে, তারপরে গোপুদের অভিষেক হবে, তারপর জল খেতে পারবো। তো এতক্ষণ ধরে আমরা সব গাড়িতে সব গুছিয়ে চাপিয়ে তারপর আমরা পরে করে রেডি হব। আর এই দেখুন সবকে চাপানো হয়ে গেছে, ওরা বেরিয়ে পড়বে এবারে ইস্কনের জন্য। তো সবাইকে টাটা করে দিলাম, ভালোভাবে বসে গেছে। এবং ভিডিও শ্যুট করার সময় এমন মাঝখান দিয়ে কেউ পেরিয়ে যাবে আমি আশাও করিনি কখনো। তো যাই হোক, ভিডিওটা তো শ্যুট হয়ে গেছে, এবার আমরা রেডি হয়ে গেছি। মানে আমরা বলতে আমি যাচ্ছি, আমার বড় যা বললো বাড়িতেই থাকবে, ও বললো তুমি দিয়ে এসো পুজোটা। আর এই দেখুন আমাদের বাড়ির পাশের মন্দিরে যে আমি পুজোটা নামিয়ে তারপর বাইকে করে বাজারে চলে এসেছি। বাজারের এখানে মন্দির আছে, বড় মন্দির, তো এখানে বড় মন্দিরে এখানে আমি চলে এসেছি। তো এখানে সকলে দেখুন কত ভিড় করে জমা হয়েছে। তো এবার আমি ভেতরে যাই। আর এখানে দেখুন কত সুন্দর সাজিয়েছে, বেলুন টেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো প্রচুর ভিড় হয়েছে, তা আমি ভিডিওটা সামনে নিয়ে যেয়ে আরও আপনাদেরকে সামনে নিয়ে যেয়ে ভগবানদের দর্শন করাচ্ছি। তো এটা হচ্ছে আসলে ঘাটু শ্যাম বাবার মন্দির। তো এখানে যেহেতু ঘাটু শ্যাম তো শ্রীকৃষ্ণরই অবতার, তো ওই জন্য এখানে পুজো হয় শ্যাম মন্দির, তো এটা শ্যাম মন্দিরই বলা হয়। তো আমি এখানে পুজোরটা দিয়ে দিলাম। তা পুজো টুজো দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু ভিডিও করে নিলাম যে সবাইকে শেয়ার করার জন্য। তো তারপর চলে যাব আমি সোজা বাড়ি। তো এবারে আর কোনো ভিডিও করব না বন্ধুরা, এখানেই বন্ধ করছি, কেননা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এনার্জি পুরো লস হয়ে গেছে আমার। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। টাটা।